বিশ্বনবী জবাব দিল, চাচা এক কুদার দাওয়াত আমি আপনার অনুমতি নিয়ে দেই নাই। এক কুদার দাওয়াত দেওয়ার জন্য যিনি আমাকে বলেছেন তার কথাই আমি দাওয়াত দিব না দিব সেটা তিনি জানেন। আপনার কথাই দাওয়াত বন্ধ হবে না। তবে আপনার প্রশ্ন কি সেটা বলেন আপনার প্রশ্ন কি? এবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তিনটা প্রশ্ন হলো। এক নম্বর প্রশ্ন হলো ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির ইতিহাস কি, যেই ব্যক্তি সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্তের জায়গাটা পর্যন্ত স্বচক্ষে দেখেছেন, সমগ্র পৃথিবী ভ্রমণ করেছেন, ওই ব্যক্তির নাম কি এবং তার ইতিহাস কি? দুই নম্বর প্রশ্ন হলো ওই যুবকদের ঘটনা কি, ওই যুবকদের ঘটনাটা কি, যেই যুবকেরা গুহার মধ্যে যাইয়া ঘুমাইয়াছিল এবং ওই গুহার মধ্যে তারা কতদিন পর্যন্ত ঘুমন্ত ছিল। তিন নম্বর প্রশ্ন হলো রূহ কি জানিস, ওই রূহ সম্পর্কে তুমি কি জানো? ওই তিনটা প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দিয়ে দাও। আরে বন্ধু শুনো, আপনার আমার নবী বিশ্ব নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা প্রশ্ন করেছেন আপনি, আমি যাটা উত্তর দিতে পারি না, আমি নিজের থেকে কোনো কিছুই বলি না। নাকি বলে মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জালিল। আপনার আমার নবী বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসে। ওরে বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা তো আমি দিতে পারবো না, উত্তর দিতে হবে আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়া। ও মুহাম্মদ, তাহলে উত্তর কখন দিবা বলো, তোমার আল্লাহ তোমাকে কখন জানাইবে বলো। এবার আপনার আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, চাচাজি আজকে নয় আগামীকালকে উত্তর দিব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখানা আমাদের সুপরিচিত সূরায়ে দোহা পাঠ করেছি, তাও পুরাটা না। আমার পাঠকৃত আয়াতগুলোর সামনে রেখে তাফসিরি হাসিয়তে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা ডক্টর আব্দুল্লাহ আল নোমান সাহেব, যিনি সুদূর ভারত থেকে আসছেন, ইনি স্টেজে আসার আগ পর্যন্ত যতটুকু সময় পাই, এই সময়ের ভিতরে ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে সেই কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর অজুরে বলেন আমিন। আলোচনায় ঢোকার আগে কিছু তার ভূমিকা কিছু আলোচনা শুনতে হয়। বাজান, আমি যেই সূরাখানা তালাওয়াত করেছি সূরাতুদ দোহা, সেই সূরাখানা মক্কায় নাজিল হয়েছে। কোথায়? আওয়াজ দিয়ে কথা বলুন, কোথায়? আমার সাথে কথা বলতে হবে। কোথায়? মক্কায়। কোরআনে কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার শুরুতে দেখবেন একটা সূরার মধ্যে লেখা মাক্কি, কোন কোন সূরার মধ্যে লেখা মাদানী, কোন কোন সূরার মধ্যে লেখা মাক্কি, কোন কোন সূরার মধ্যে লেখা মাদানী। যেই সূরার মধ্যে লেখা মাক্কি, বুঝতে হবে নবীজি মক্কায় থাকা অবস্থায় সেই সূরাটা নাজিল হয়েছে। আর যেই সূরার শুরুতে লেখা মাদানী, বুঝতে হবে নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেই সূরাটা নাজিল হয়েছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে যেই সূরাখানা তেলাওয়াত করেছি সূরাতুদ দোহা, সেই সূরাখানা নবীজি মক্কায় থাকাকালীন নাজিল হয়েছে। অর্থ ইসলামের একেবারেই শুরু লগ্নে, ইসলামের একেবারেই শুরু লগ্নে। এই সূরার আলোচনায় ঢোকার আগে বুঝতে হবে এই সূরার শানে নজুল কি, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাখানা নাজিল করেছেন। কি কোন? আগে শানে নজুল বুঝতে হবে, নাজিল করার কারণ বুঝতে হবে। আসুন তাহলে এই সূরাখানা আল্লাহ নাজিল করলেন কেন? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কায় থাকাকালীন নবীজির জীবনটা একেবারেই কষ্টের মধ্যে গেছে। কতক্ষণ যারা ইসলাম গ্রহণ করেছে, কালমা গ্রহণ করেছে, সাহাবাই কেরাম, তাদেরও কষ্টের মধ্যেই দিনটা কাটছে।
ঠিক না বে ঠিক? কি পরিমাণ কষ্ট করছেন বর্ণনা করতে গেলে মানুষের অন্তরটা চৌচির হয়ে যায়, চোখে পানি এসে যায়, দুঃখে কষ্টে মানুষ মর্মাহত হয়ে যায়। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আনুষ্ঠানিকভাবে যখন ওহী নাজিল হলো, সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাওয়াত পাওয়ার সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ছেলেদের মধ্যে সর্বপ্রথম যিনি কালমা পড়ে মুসলমান হলেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম কালমা পড়ে মুসলমান হলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পর্যায় করে ক্রমে নবীজি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আস্তে 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 মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। ও ভাই, এই দিক দিয়ে কালিমার দাওয়াত পাইয়া মুসলমানের সংখ্যা বাড়ে, আর ওই দিক দিয়ে কাফের মুশরিক বেঈমান আবু জাহেল উতবা সাইবা তাদের মাথা ব্যথা বাড়ে। জোরে বলেন ঠিক না বেঠি? নবীজি কালিমার দাওয়াত দেন, দাওয়াত পাইয়া লোকজন একে একে কালমা পড়ে পড়ে মুসলমান হয়, আর এই দিক দিয়ে আবু জাহেলের মাথা ব্যথা বাড়ে। ঠিক না বেঠি? ও ভাই, মক্কা নগরীতে বাণিজ্য মেলা হতো। কি মেলা? আপনাদের বাদশার মোড়ে বস্ত্র মেলা হয়নি? হ্যাঁ, অনার হয় না? হইতো নি? ওই মক্কা নগরীতে বাণিজ্য মেলা হইতো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন এসে বাণিজ্য করত, কেউ কিনতেন, কেউ বেচতেন, কেউ দেখতে আসতেন। বহির্বিশ্বের মানুষ সেই মক্কা নগরীতে আসতো। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, বাণিজ্য মেলা সামনে আছে, বহির্বিশ্বের লোকজন আসবে, তাদের কাছে যদি আমি দ্বীনের দাওয়াত দেই, লোকজন কালমা পড়ে মুসলমান পড়তে সহজ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। নবীজি সেই মনে মনে সিদ্ধান্ত নিলেন। এই দিক দিয়ে আবু জাহেল উতবা সাইবা আবু লাহাব তারা সিদ্ধান্ত নিল যে বাণিজ্য মেলা আসতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে লোকজনকে পাইলেই কালিমার দাওয়াত দেয়, লোকজন তো কালিমার দাওয়াত পাইয়া মুসলমান হইয়া যায়। যদি বহির্বিশ্বের লোকজন এইভাবে আসে আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, তাহলে তো কালমা পড়ে পড়ে মুসলমান হওয়ার সংখ্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কারণ মানুষ থাকবে জমাট, তার দাওয়াত দিতে হবে সহজ। অতএব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যেন কোনো লোকজন না যায়, এর একটা বিহিত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। কি ব্যবস্থা নেওয়া যায়? তারা মিটিং মাধ্যমে সিদ্ধান্ত নিল, রাস্তার মোড়ে মোড়ে যুবকদেরকে লাগাইয়া দিব। কাকে কাকে? যুবক দাঁড় করাইয়া দিব। প্রতিটা পয়েন্টের মধ্যে যুবক দাঁড় করাইয়া দিব। যুবকরা লোকজনকে বলবে, সাবধান, এই মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন পাগল আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, কি আছে? কি আছে? পাগল আছে, ভয়ঙ্কর পাগল। সাবধান, বাণিজ্য মেলায় আসছেন, বাণিজ্য করবেন, দেখতে আসছেন, দেখবেন, কিন্তু সেই ভয়ঙ্কর পাগলের কাছে কিন্তু যাবেন না। কথা বুঝতেছেন? ভয়ঙ্কর পাগলের কাছে যাবেন না। ভাইয়ারা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবরটা পাইয়া গেল। রাস্তার মোড়ে মোড়ে যুবকদেরকে দাঁড় করাইয়া দিছে। যুবকেরা লোকজনের কাছে বলা বলি করতে শুরু করে দিয়েছে, সাবধান সাবধান, এই মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন ভয়ঙ্কর পাগল আছে, তোমরা কিন্তু তার কাছে যাইবা না। যদি তোমরা তার কাছে যাও, বাপদাদার ধর্ম ছাড়তে তোমরা বাধ্য হয়ে যাবে। এরে বন্ধু শুনো, ওই মক্কার যুবকেরা যখন এইভাবে রাস্তার পয়েন্টের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে শুরু করে দিয়েছে, সেই সংবাদ নবীজির কাছে চলে আসছে। নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, বড় একটা আশা নিয়ে আমি ছিলাম, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে, তাদেরকে আমি কালিমার দাওয়াত দিব।
এখন দেখতেছি মক্কার যুবকেরা রাস্তার পয়েন্টে দাঁড়াইয়া তারা আমাকে পাগল বলে সম্বোধন করে, লোকজন যেন আমার কাছে না আসে। আল্লাহ গো, তাহলে তো আমার ইচ্ছাটা আর পূরণ হবে না। জিব্রাইলকে আল্লাহ পাঠায় দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাইয়া সান্ত্বনা দিয়ে আসো। আমার বন্ধুর চোখে যেন পানি না আসে, আমার বন্ধুর মনটা যেন নষ্ট না করে দেয়। তারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া বন্ধুকে পাগল বলবে, তাদের পাগল বলাটাই আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য সহায়তা করবে। তারা যে পাগল বলে লোকজনকে আমার বন্ধুর কাছ থেকে দূরে সরাইতে চাই, না না না, তারা দূরে সরাইতে পারবে না। কারণ মানুষের মনের অবস্থাটা কে জানে, পরিবর্তন করতে পারেননি না পারেন না। এর বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মনের মধ্যে পেরেশানি নেবেন না, আপনার মনের মধ্যে কষ্ট নেবেন না। মক্কার যেই যুবকের আপনাকে পাগল বলে সম্বোধন করে, লোকজনকে দূরে সরাইতে চাই, তাদের পাগল বলাটাই আপনার কাছে আসার কারণ হইয়া যাবে। এর বন্ধু শুনো, কেমন ভাবে আসার কারণ হইয়া গেল? যেই সমস্ত লোকজনের কানে সেই মেসেজটা দিয়েছে, যেই সমস্ত লোকজনের কাছে সেই খবরটা দিয়েছে, সাবধান, মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা কিন্তু তার কাছে যাবে না। এর বন্ধু শুনো, যেই সমস্ত লোকজনের কাছে সেই কথাটা বলেছে, ওই সমস্ত লোকজন একজন আরেকজনকে বলে, কি রে ভাই, পাগলটা তো তাহলে সাধারণ পাগল না। সাধারণ পাগল হলে তো লোকজন আমাদের পয়েন্টে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই কথা বলে দিত না। চলো যাই দেখে আসি। কে কে চলো যাই দেখে আসি, এই কথা বলে একজন আরেকজনকে ধরে 4-5 জন একত্রিত হইয়া হইয়া বিশ্ব নবীর কাছে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী কালিমার দাওয়াত দেয়, কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনায়। ওরে বন্ধু, আপনার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে পরে লোকজনকে পাগল মনে করতে পারে। আরো জোরে বলেন। এর বন্ধু শোনো, যাদেরকে পাগল বলে দিয়েছে তারা একজন কয়েকজন মিলে মিলে বিশ্ব নবীর কাছে চলে যায়। যাইয়া দেখে আপনার আমার নবী বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রত্যেকেই আশ্চর্য হইয়া যায়, না না না, এটা তো পাগলের চেহারা, দেখা যায় না। পাগলের চেহারা দেখা যায় না, অত্যন্ত সুন্দর মানুষ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল? জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সময় বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার চন্দ্রের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার আমি চন্দ্রের দিকে তাকাই। আমি দেখতে পাইলাম চন্দ্রের চাইতে বিশ্ব নবীর চেহারাটাই আমার কাছে সুন্দর লাগে। আরে বন্ধু শুনো, যেই সমস্ত লোকজন বিশ্ব নবীকে পাগল বলার কারণে দেখতে গিয়েছিল, তারা বলে, না না, এত সুন্দর মানুষ পাগল হতে পারে না। কাছে গেল, যাইয়াতে তারা শুনতে পাইল বিশ্ব নবীর জবান দিয়ে কি যেন পড়ে। এর বন্ধু শোনো, কাছে যাইয়া শুনতে পাইল নবীজি এত সুন্দর সুন্দর কথা বলে, যেই কথাগুলা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। ওরে বন্ধু, কি কথা পড়ে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির জবান থেকে কোরআন কারীমের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া লোকজন আশ্চর্যান্বিত হইয়া যায়।
ওরে বন্ধু, মানুষের অন্তরের পরিবর্তন হইয়া যায়, লোকজন কালমা পরে মুসলমান হইয়া যায়। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহেব যারা তারা রাস্তার পয়েন্টের মধ্যে দাঁড়াইয়া যুবকদেরকে লাগাইয়া দিয়েছিল বিশ্ব নবীকে পাগল বলার জন্যে, লোকজনকে দূরে সরানোর জন্যে। এবার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা বলা বলি করতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা কেমন হয়ে গেল? যারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের খবর জানতো না, তাদের কাছে পর্যন্ত আমরা সেই খবরটা দিয়ে দিছি। যারা যাওয়ার কথা ছিল না, এখন তালাশ কইরা যায়। লফ আগল দিককেই একজন আর একজন লফ আগল দিককেই পাগল দেখতে গিয়া কালমা পরে মুসলমান হয়ে যায়। আবু লাহাব আবু জাহেলকে বলে, এটা তো তোমার বুদ্ধি হয়েছে, যা ভাবছিলাম উল্টা হইছে। কি হইছে? উল্টা। কি করা যায়? না, দীর্ঘদিন পর্যন্ত বাণিজ্য মেলা দেওয়া যাবে না, বন্ধ করো মেলা। কথা বন্ধ করেন। মেলা বেশি দিনের জন্য দেওয়া যাবে না, মেলা বন্ধ করো। 15 দিনের ভিতরেই মেলা বন্ধ করে দিয়েছে। যেই মেলা দীর্ঘদিন প্রায় 2 মাস পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটা অল্প দিনের ভিতরেই বন্ধ করে দিয়েছে। ওরে বন্ধু, লোকজন এবার যারা বহির্বিশ্ব থেকে আসছিল, বিশেষ করে মদিনা থেকে যারা আসছিল, লোকজন কালমা পরে দেশে গেছে কিনা গেছে না? আরো জোরে বলেন। দেশে চলে গেছে লোকজন, সেখানে যাইয়া দিনের দাওয়াত দিতে শুরু করেছে, পালন করতে শুরু করে দিয়েছে। এই দিক দিয়া মুসলমানের সংখ্যা অনেক বেড়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা প্রত্যেকের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আমরা যতই চেষ্টা করি মুহাম্মদের ধর্মকে আটকানোর জন্য, মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করার জন্য, কিন্তু আটকি না, বরং আটকায় না, বরং কি বারে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, কথা বুঝছেন না? তারা নজর বিন হারেস, তারা মিটিং বসলো কি করা যেতে পারে। পরিশেষে সিদ্ধান্তে উপনীত হলো, আমাদের বুদ্ধিতে কাজ হবে না, কি করা যায়? তাওরাত এবং ইনজিলের যে পণ্ডিত আছে, আলেম আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসো। তখনকার সময়ে তাওরাত এবং ইনজিলের আলেম মক্কা নগরীতে পাওয়া যেত না, মদিনায় থাকতো। কোথায়? মদিনায়। মক্কা থেকে একটা দল, একটা টিম গঠন করে তারা পাঠাইলো ওই মদিনার মধ্যে তাওরাত এবং ইনজিলের আলেমদের কাছে। ভাইরা আমার, ওই মক্কার দলে যাইয়া মক্কা থেকে যে কাফের মুশরিক বেঈমানেরা দল হিসাবে গেল, ওই তাওরাত এবং ইনজিলের আলেমদের কাছে যাইয়া বলে, আমরা মক্কা নগরী থেকে এসেছি। ওই মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন মানুষ, যিনি কোনোদিন মাদ্রাসার মধ্যে যায় নাই, যিনি কোনোদিন কোনো মক্তবে পর্যন্ত যায় নাই, কোনো মাস্টারের কাছে কোনো লেখাপড়া করে নাই, কোনো উস্তাদের কাছে কোনো লেখাপড়া করে নাই, একদম মূর্খ মানুষ। সে আবার নবী দাবি করে। একদম মূর্খ মানুষ, সে আবার নবী দাবি করে। তার কাছে নাকি ওহী আসে, সে এক আল্লাহর দাওয়াত দেয়। লোকজন তার দাওয়াত গ্রহণ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলে। আমাদের বাপ দাদার জন্মের মধ্যে চুনকালি লাগাইতে আছে। আমরা অনেক চেষ্টা করেছি তার দাওয়াতকে বন্ধ করার জন্যে, আমরা অনেক চেষ্টা করেছি লোকজনকে তার কাছে দূরে সরানোর জন্যে, কিন্তু লোকজনকে আমরা দূরে সরাইতে পারি না, তার দাওয়াতকে বন্ধ করতে পারি না। পরিশেষে আপনাদের শরণাপন্ন হইলাম, আপনাদের কাছে চলে আসলাম, আপনাদের মাধ্যমে কোনো একটা বিহিত ব্যবস্থা করা যায় কিনা। এর বন্ধু শুনো, ওই তাওরাত এবং ইনজিলের আলেমদের কাছে তারা যখন সেই কথাটা বলেছে, তারা বলতেছে ঠিক আছে, আপনাদেরকে আমরা আগামীকালকে এর একটা সিদ্ধান্ত দিতেছি। সন্ধ্যার সময় যত আলেম আছে সকলেই মিটিং এর মধ্যে বসে গেল। সকলেই মিটিং এর মধ্যে বসিয়া এবার তারা সিদ্ধান্ত উপনীত হলো, আমরা তাওরাত এবং ইনজিল থেকে আমরা 3টা প্রশ্ন তাদেরকে শিখাইয়া দিব। কয়টা? 3টা প্রশ্ন তাদেরকে শিখাইয়া দিব। এর বন্ধু শুনো, সকাল বেলা তারা ওই মক্কার লোকজনকে দরবারের মধ্যে ডাকলেন, ডাকিয়া বলতেছেন তোমাদেরকে আমরা 3টা প্রশ্ন বলে দিচ্ছি। কয়টা? 3টা প্রশ্ন যাইয়া সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বলবা।
যদি সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, হয়তোবা প্রশ্নের উত্তর দিতে পারবে না, হয়ে পারবে না, দুইটা কথা। যদি উত্তর না দিতে পারে তাহলে মনে করবা সে মিথ্যা নবী। কি? যদি প্রশ্নের উত্তর দিতে না পারে মনে করবা মিথ্যা নবী, তার দাবিটা হলো মিথ্যা। আর যদি প্রশ্নের উত্তর দিয়ে দে তাহলে মনে করবা সে সাধারণ লোক নয়, তার কাছে আসমান থেকে ওহী নাজিল হয়। এই তিন প্রশ্ন দিয়ে দিল। কি তিনটা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন হলো, তোমরা চাইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বলবা এমন একজন ব্যক্তি আছে যিনি সমগ্র পৃথিবীটা সফর করেছে, যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছে, সূর্য যেখান থেকে উদয় হয় সেই জায়গাটা নিজের চোখে দেখেছে, সূর্য যেখানে যাইয়া অস্ত যায় সেই জায়গাটা নিজের স্বচক্ষে দেখেছে। এমন কোন ব্যক্তি যিনি সমগ্র পৃথিবীটা ভ্রমণ করেছে, সূর্যাস্ত থেকে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই দুইটা জায়গার স্বচক্ষে দেখেছে, ওই ব্যক্তিটাকে, তার ঘটনা কি, তার ইতিহাস কি, তোমরা তার কাছ থেকে জানতে চাইবা। নাম্বার হলো ওই কয়েকজন যুবক, যেই যুবকেরা ইসলামের জন্য অগ্নি পূজারি থেকে বাঁচার জন্য গুহার মধ্যে যাইয়া আশ্রয় নিয়েছিল, গুহার মধ্যে যাইয়া আশ্রয় নিয়েছিল। গুহার মধ্যে তারা কতদিন ছিল সেই মুহাম্মদকে জিজ্ঞেস করবা, যদি উত্তর দিতে পারে মনে করবা তার কাছে ওহী নাজিল হয়, আর যদি উত্তর দিতে না পারে তাহলে সে মিথ্যা নবী হবে, তাহলে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। তিন নম্বর প্রশ্ন হলো রূহ কি জিনিস সেটা জিজ্ঞেস করবা। যেই রূহ মানুষের ভিতরে থাকে, মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ততক্ষণ পর্যন্ত মানুষটা হলো জীবিত। রূহ যখন থাকে না ওই লোকটার জীবিত থাকতে পারে না, লোকটার লাশ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মনে করবা সেই লোকটা হলো সত্য নবী। আর যদি উত্তর দিতে না পারে তাহলে তোমরা যা ইচ্ছা তা করবা, সে সত্য নবী না মিথ্যা নবী। প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন নিয়ে তারা চলে আসছে। আবু জাহেলের কাছে বলল আমরা তিনটা প্রশ্ন নিয়ে আসছি। কয়টা? তিনটা প্রশ্নের উত্তর, তিনটা প্রশ্ন দিতে হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বোঝা গেল সত্য নবী, আর যদি দিতে পারে না তাহলে সে হবে মিথ্যা নবী। আবু জাহেল বলে তোরা প্রশ্ন আনছস, উত্তর তোরা যাই নাইছস নি। আমার ঠিক না? হ্যাঁ, আমি আপনারা যদি জিগাই কেউ 7 আর 3 কত হয়? কত? 10। 7 আর 3 10। 7 আর 3 যে 10 হয়, এটা যদি আপনার জানা থাকে তাইলে একজনে যদি 7 আর 3 হলো 11, আপনি কবেন 10 এনে 11 কইলে করে মিথ্যা কথা বলছিস, কথা হইছে না, ঠিক না? ঠিক। এখন আপনি যদি উত্তর জানা থাকে তাইলে একজনে ভুল কইলে আপনি বুঝবেন যে এই ভুল হইছস। কারণ এরা প্রশ্ন জানি নাইছে কিন্তু উত্তর জানি নাইছে না। আবু জাহেল বলতেছে কি রে কোনটা লয়ে এলিতে, প্রশ্ন তিনটা জানি নাইছস, ঠিক আছে। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যদি আন্দা দুন্দা একটা কথা কয়ে দে তো তোরা তো মনে হবে কই লাইছে উত্তর, এডি হাসা উত্তর তোরা জানি নাইছস। না আমরা তো উত্তর জানছি না, তুই কোনটা জানি যা আবার যা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আবার তাদেরকে মক্কায় পাঠালো। এই কথা বলে আবু জাহেল বলতেছে তোমরা যাও মক্কার মদিনার মধ্যে যাও, যাদের কাছ থেকে প্রশ্ন জেনে আসছো তাদের কাছে যাইয়া জিজ্ঞেস করো উত্তরটা কি। তোমরা এই দিক দিয়ে উত্তর নিয়ে আসবে, আর আমরা যাইতেছি বা মুহাম্মদের কাছে। মুহাম্মদে কি উত্তর দেয় তো আর তারা কি উত্তর দেয়, দুইজনের উত্তর যদি এক হয় বোঝা গেল মুহাম্মদ সত্য নবী। আর দুইজনের উত্তর যদি এক না হয় তাহলে আমরা ধরে নেব মুহাম্মদ মিথ্যা নবী। আরে বন্ধু শুনো, এই দিক দিয়ে তারা চলে গেল মক্কা মদিনায়, আর আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে আবু জাহেল যাইতে লাগলো। ওরে বন্ধু কোথায় চলে গেল? আপনার আমার নবী বিশ্ব নবী প্রতিদিন সকালবেলা খানায় কাবার সামনে চলে যেতেন। ঘুম থেকে উঠেই নবীজি মক্কার কাবা ঘরের সামনে চলে যেতেন। কাবা ঘর এমন একটা ঘর যে
এই ঘরটা হলো আল্লাহর ঘর, যেই ঘরের দিকে একবার তাকাইলে 10টা রহমত নাজিল হয়। নবীজি প্রতিদিন সকালবেলা চলে যেতেন কাবা ঘরের সামনে। এর বন্ধু শুনো, আবু জাহেল পরের দিন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে গেল কাবা ঘরের সামনে। নবীজিও সেখানে উপস্থিত। বিশ্ব নবীর কাছে যাইয়া বলে, মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো সূত্রতা আমি নাই, তোমার আমার সঙ্গে ব্লাডের কানেকশন, রক্তের সম্পর্ক। এর মুহাম্মদ শুনো, ধর্মগত দিক দিয়ে তুমি ভিন্ন কথা বলতেছো, তুমি এক খোদার কথা বলতেছো। মুহাম্মদ রে শুনো, তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্ন। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ধরে নিব তুমি সত্য নবী। কিন্তু এই কথা বলে না, যদি উত্তর দিতে পারো তাহলে মুসলমান হইব। এই দেখো না, বলতেছি কি, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ধরে নিব তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি এক খোদার দাওয়াত দিতে পারবে না। কথা বুঝছেন? বিশ্ব নবী জবাব দিল, চাচা, এক খোদার দাওয়াত আমি আপনার অনুমতি নিয়ে দেই নাই। এক খোদার দাওয়াত দেওয়ার জন্য যিনি আমাকে বলেছেন তার কথাই আমি দাওয়াত দিব, না দিব সেটা তিনি জানেন। আপনার কথাই দাওয়াত বন্ধ হবে না। তবে আপনার প্রশ্ন কি সেটা বলেন, সেটা বলেন, আপনার প্রশ্ন কি? এবার আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, 3টা প্রশ্ন হলো। 1 নম্বর প্রশ্ন হলো, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির ইতিহাস কি, যেই ব্যক্তি সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্তের জায়গাটা পর্যন্ত স্বচক্ষে দেখেছেন, সমগ্র পৃথিবী ভ্রমণ করেছেন, ওই ব্যক্তির নাম কি এবং তার ইতিহাস কি? 2 নম্বর প্রশ্ন হলো, ওই যুবকদের ঘটনা কি, ওই যুবকদের ঘটনাটা কি, যেই যুবকেরা গুহার মধ্যে যাইয়া ঘুমাইয়া ছিল এবং ওই গুহার মধ্যে তারা কতদিন পর্যন্ত ঘুমন্ত ছিল। 3 নম্বর প্রশ্ন হলো, রূহ কি জানিস, ওই রূহ শব্দ, রূহ সম্পর্কে তুমি কি জানো? ওই 3টা প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দিয়ে দাও। আরে বন্ধু শুনো, আপনার আমার নবী বিশ্ব নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা, প্রশ্ন করেছেন আপনি, আমি যাটা উত্তর দিতে পারি না, আমি নিজের থেকে কোনো কিছুই বলি না। নাকি বলে, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জালিল। আপনার আমার নবী বিশ্ব নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না আসে। ওরে বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা, আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা তো আমি দিতে পারবো না, উত্তর দিতে হবে আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়া। ও মুহাম্মদ, তাহলে উত্তর কখন দিবা বলো, তোমার আল্লাহ তোমাকে কখন জানাইবে বলো। এবার আপনার আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, চাচাজি, আজকে নয় আগামীকালকে উত্তর দিব। কোন দিন? আগামীকাল। 24 ঘন্টা সময় নিল। এত দীর্ঘ সময় নিল কেন? আবু যে আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে জিব্রাইল আসতে কি 2 দিন লাগে না? সেকেন্ডের ভিতরে। আরো জোরে বলেন। বিশ্ব নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলো, জিব্রাইল, তুমি খোদা আল্লাহর কাছ থেকে আমার কাছে আসতে তোমার কতক্ষণ সময় লাগে? জিব্রাইল জবাব দিলেন, ওগো নবীজি, আমার 600 নূরের পাকা আছে। কয়শত? 600 নূরের পাকা আছে। মাত্র একটা পাকা দিয়ে আপনি এইভাবে সরাই তাহলে সমস্ত আসমান থেকে, তাহলে সূর্যের আলো জমিনে পৌঁছার কোনো ছিদ্র পাবে না। ওগো নবীজি, একটা পাকা যদি আমি এইভাবে উড়াই, টান দিই, সেকেন্ডের ভিতরে আমি আপনার সামনে উপস্থিত হয়ে যাই। তাহলে নবীজি 24 ঘন্টা সময় নিল কেন? এখান থেকে উম্মতের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো এই, আমরা আপনারা একজনের কাছ থেকে আরেকজনের টাকা পয়সা ধার নেই। একটা কথা জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার সাথে ঠিক আছে আমি বলতেছি, অথবা ঠিক আছে আমি তোমার টাকা দিতেছি, বোঝা গেল এখনই দিতেছে। আপনার কাছে আমার কাছে যায়, বাবা 10টা টাকা দেন তো, এই তো গুর্তি দেয় দিতেছি, বা 1000 টাকা দেন তো, গুর্তি দেয় এসে দিতেছি। এই গুর্তির যে পড়ছে 5 বছর গেছে, গুর্তি শেষ হয় না। আছে না নাই? না,
নবীজি বলছেন গোড়ার কথা কইও না, তুমি 24 ঘন্টা, আমি জিবরাইল আসার জন্য মুহূর্তের মধ্যে আসতে পারে, আমি মুহূর্তের কথা বলি নাই, আমি বলছি 24 ঘন্টা পরে বলবো, আগামীকালকে বলবো। উম্মতকে শিক্ষা দিলেন তোমরাও কাউকে যদি কোনো কথা দাও তাহলে সাথে সাথে কথা দিও না, সময় হাতে নিয়ে কথা দাও, সময়ের ভিতরে যেন কাজটা সম্পাদন করতে পারো। নবীজির সময় নিল কতক্ষণ? 24 ঘন্টা, আগামীকালকে বলবো। আবু জাহেল সহ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এখান থেকে চলে গেছে। ঠিক আছে, কালকে বলল তোমার খোদার কাছ থেকে যাই না। পরের দিন সকালবেলা নবীজি কাবা ঘরের সামনে উপস্থিত, বারবার আকাশের দিকে তাকায়। জিব্রাইল তো আর আসে না, জিব্রাইল আসে না, বারবার আকাশের দিকে তাকায়, জিব্রাইল আসে না। ইতিমধ্যে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে উপস্থিত। বাতিজা, আগামীকালকের কথা বলছো, আসলাম, উত্তর দাও। নবীজি বলতেছেন চাচা, আমার কাছে তো উত্তর এখন পর্যন্ত আসে নাই, আপনারা ভালো করে জানেন আমার নিজের থেকে কোনো উত্তর দেই না, আল্লাহর পক্ষ থেকে জানি না, পরে আপনাদেরকে জানাই। অতএব আল্লাহ এখন পর্যন্ত আমাকে জানাই নাই, অতএব বলতে পারতেছি না। আর কখন জানাইবা? অপেক্ষা করতেছে। আর কখন জানাইবা? অপেক্ষা করতেছে। নবীজি বারবার আকাশের দিকে তাকাইতেছে, জিব্রাইল এখনো আসে না কেন? জিব্রাইল এখনো আসে না কেন? ও বাবা, এইভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, জিব্রাইল আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সংবাদ আসতেছে না, আবু জাহেলকে যখন উত্তর দিতে পারতেছে না, আবু জাহেল সুযোগ পাইল কিনা পাইল না, সুযোগ পাইল কিনা পাইল না। এবার সেই আবু জাহেলের গ্রুপ কাফের মুশরিক বেঈমানেরা সকলেই বলা বলি শুরু করে দিয়েছে, না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী না বরং মিথ্যা নবী। জুড়ে বলেন নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কাফের মুশরিক বেঈমানেরা বাজারে ঘাটে, হাজার হাট বাজারে সব জায়গার মধ্যে সরগরম করে ফেলেছে, মিছিল শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যা নবী, কারণ সে বলেছিল তার খোদার নাকি তাকে উত্তর জানাইয়ে দিবে। এখন পর্যন্ত সে কিছুই বলতে পারে না। এর বন্ধু শুনো, এমনি ভাবে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকান, কিন্তু জিব্রাইল তো আসতেছে না, জিব্রাইল আসতেছে না। কাফের মুশরিক বেঈমানরা চতুর্দিকে কথা ছড়াইয়া দিয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আল্লাহর পক্ষ থেকে আর খোদার পক্ষ থেকে প্রশ্নের উত্তর আসার কথা, কিন্তু উত্তর আসতেছে না। এর কথা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী না, মিথ্যা নবী। তারা চতুর্দিকে কথাগুলা ছড়াইয়া দিয়েছে, চতুর্দিকে বলা বলি করা শুরু দিয়েছে। এর বন্ধু শুনো, ওই সমস্ত কথাবার্তা শুনিয়া নবীজির মনে কষ্ট লাগেনি না লাগে না? নবীকে মিথ্যা নবী বলে, নবীকে সত্য নবী তারা বলে না। ওই সময় যে সমস্ত সাহাবীরা কালমা পড়ে মুসলমান হয়েছিল, প্রত্যেকের চোখের মধ্যে পানি, কেউ ঘর থেকে বের হয় না। যদি কোনো সাহাবী ঘর থেকে বের হয়, বাজারে যাওয়ার প্রয়োজন হয়, রাস্তার মধ্যে যদি তাদেরকে পায়, কাফের মুশরিক বেঈমানেরা বলে ওই যে মিথ্যা নবীর উম্মত আইছে, এই যে মিথ্যা নবীর উম্মত আসছে। এই কথা বললে সাহাবায়ে কেরাম লজ্জিত হয়নি না হয় না? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম গৃহবন্দী হয়ে গেলেন, কেউ বাজারে পর্যন্ত যায় না, কেউ রাস্তাঘাটে যায় না, কেউ দোকানপাটে যায় না, কেউ ঘর থেকে বের হয় না। কেন বের হয় না? কাফের মুশরিক বেঈমানরা দেখলেই তাদেরকে তিরস্কার করে। এই যে মিথ্যা নবীর উম্মত আসছে, ওই যে মিথ্যা নবীর ভক্ত আসছে, এই কথা বলে বলে সাহাবায়ে কেরামকে তারা ধিক্কার দিতে থাকে। ওরে বন্ধু, সাহাবায়ে কেরাম ঘরে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর নবী ঘরের ভিতরে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, বারবার আকাশের দিকে তাকায়, জিব্রাইল কেন আসে না, জিব্রাইল কেন আসে না? এর বন্ধু শুনো, এমনি ভাবে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানের মধ্যে পড়ে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, একদিন নয়, দুই দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, কোন কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত জিব্রাইল আপনার আমার নবীর কাছে আসে নাই। কোন কিতাবের মধ্যে আসছে 1 সপ্তাহ পর্যন্ত আসে নাই, কোন কিতাবের মধ্যে আসছে 15 দিন পর্যন্ত আসে নাই। ওরে বন্ধু শুনো, 1 সপ্তাহ বলো, 15 দিন বলো, আর যত দিনই বলো,
জিব্রাইল নবীজির কাছে 20 দিন পর্যন্ত আসে নাই। কাফের মুশরিক বেঈমানেরা চতুর্দিক দিয়ে মিছিল শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো মিথ্যা নবী। সাহাবায়ে কেরামকে মিথ্যা নবীর উম্মত দল বলে শনাক্ত করে তাদেরকে ধিক্কার দেয়। ওরে বন্ধু শুনবে, এমনি ভাবে যখন কাফের মুশরিক বেঈমানেরা বলা বলি করতে শুরু করে দিয়েছে, বিশ্ব নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, সাহাবীরা কান্দে, ঘর থেকে কেউ বের হয় না। 15 দিন হয়ে গেল, 14 দিন যাওয়ার পরে 15 দিনের মাথায়, অথবা 39 দিন যাওয়ার পরে 40 দিনের মাথায় আপনার আমার নবী বিশ্ব নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার উম্মতরা কেউ ঘর থেকে বের হয় না, কাফের মুশরিক বেঈমানেরা বিভিন্ন ভাবে কষ্ট দিতেছে। এমনি ভাবে আল্লাহর দরবারে নাজারি করে। এই দিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া বলা বলি করতে শুরু করে দিয়েছে। নেতার বউ নেত্রী, নেতার বউ কি নেত্রী, মানুষের ঘরের দ্বারে দ্বারে যাইয়া সামনে যাইয়া বলে, ও শুনছনি মুহাম্মদের কাছে আসমান থেকে যে শয়তানরা আসতো, জোরে বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদের কাছে আসমান থেকে যে শয়তানরা আসতো এটা নাকি আর এখন আসে না। মুহাম্মদের আল্লাহ নাকি মুহাম্মদকে ছাড়িয়ে দিয়েছে, মুহাম্মদের আল্লাহ নাকি মুহাম্মদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আরে বন্ধু, উম্মে জামিল এমনি ভাবে যখন কথাগুলা বলতে শুরু করে দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যে শয়তানরা আসতো সেই শয়তানরা আর আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এই কথাগুলো নবীজির কানের মধ্যে পৌঁছে গেল। পেশকার পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি নাকি আমাকে ভুলিয়া গেছো, তুমি নাকি আমাকে ছাড়িয়া দিছো, তোমার ফেরেশতা জিবরাইলকে তারা শয়তান বলে, তোমার কেমন করে বরদাস্ত হই গো আল্লাহ। ও গো মাওলা, যে জায়গার মধ্যে একবার প্রতিদিন দিনের মধ্যে 2-3 বার জিবরাইল আসতো, আজকে 15 দিন হয়ে যাচ্ছে, 40 দিন হয়ে যাচ্ছে, জিবরাইল আসে না। তুমি কি সত্যি আমাকে ছাড়িয়া দিলা কিনা, তুমি সত্যি আমাকে ভুলিয়া গেলা কিনা? আল্লাহ তুমি যদি আমাকে ভুলিয়া যাও, কার দরবারে যাবো গো মাওলা? বিশ্বনবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে এইভাবে রোরাজারি করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। জিবরাইল নবীজির কাছে আসলেন, নবীজি সেজদায় পড়ে কান্দে, চেহারা মুবারক বড় হয়ে গেছে, রক্তের লালে লাল হয়ে গেছে সেজদায় থাকতে থাকতে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার মাথা মুবারক উঠান, আমি জিবরাইল আপনার কাছে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী বিশ্ব নবী মাথা মুবারক উঠাইয়া জিবরাইলকে বলেন, জিবরাইল 14 দিন অথবা 39 দিন পর্যন্ত তুমি আমার কাছে কেন আসো নাই? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমার মন চায় বারবার আপনার চেহারা মুবারক দেখার জন্য দুনিয়াতে ছুটে আসি, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া আসতে পারি না। আমার মন চায় বারবার আপনার চেহারা মুবারক দেখার জন্য পৃথিবীতে নেমে আসি, কিন্তু আমি তো হুকুম ছাড়া সামনে আগাইতে পারি না। ওগো নবীজি আল্লাহর হুকুম ছাড়া আমি একবারও আপনার কাছে আসা সম্ভব না। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার চেহারার দেখার জন্য বারবার তুমি পৃথিবীতে আসতে চাও, আল্লাহর অর্ডার ছাড়া আসতে পারো না। আমার আল্লাহ কি দেখে না আমার সাহাবীদের চোখের মধ্যে পানি? আমার সাহাবীরা ঘর থেকে বের হতে পারে না, বাজারে যাইতে পারে না, রাস্তায় বের হতে পারে না, দোকানপাটে যাইতে পারে না। কাফের মুশরিক বেঈমানেরা ধিক্কার দেয়, ওরে জিবরাইল
আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীদের চোখের পানি কি দেখে না? ওরে বন্ধু শুনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন, কিন্তু আল্লাহ কেন পাঠান না? একখানা আয়াত শুনলে আপনি বুঝতে পারবেন। এই কথা বলিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবীজি, আবু জাহেল যখন আপনাকে বলেছিল তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনি শুধু শুধু বলে দিয়েছেন আগামীকালকে বলবো। আইয়াশা আল্লাহ, ইনশা আল্লাহ কিছুই বলেন নাই। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর মর্জি হলে, আল্লাহর ইচ্ছা হলে আগামীকালকে বলে দেব। আল্লাহর ইচ্ছার কথাটা বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আটকাইয়া রাখছে, যাইও না। প্রশ্ন করতে পারেন, হুজুর 14 দিন অথবা 39 দিন ওহী বন্ধ না করিয়া যদি 1 ঘন্টার ভিতরে আল্লাহ সেই আয়াত দিয়া জিবরাইলকে পাঠাইতেন, তাহলে কি বিশ্ব নবী ইনশাআল্লাহ বলল না নি? কেন নবীকে 14 দিন অথবা 15 দিন অথবা 41 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখিয়া নবীর চোখে পানি আনলেন, নবীকে কষ্ট দিলেন, সাহাবায়ে কেরামকে কেন কষ্ট দিলেন? প্রশ্ন জাগে নি না জাগে না? জাগে কি না? প্রশ্ন জাগে। ওরে বন্ধু, এই প্রশ্নের উত্তর মুফাসসিরিনে কেরাম এই দিয়েছেন, যে জিনিসের জন্য কষ্ট বেশি ওই জিনিসের কথা স্মরণ থাকে বেশি। ঠিক না বে ঠিক? যেই জিনিসের জন্য কষ্ট বেশি ওই জিনিসের কথা স্মরণ থাকে বেশি। বিশ্ব নবীকে স্মরণ করানোর জন্য না, উম্মতি মুহাম্মদী যারা আছে তারা যখন ভবিষ্যতে জানতে পারবে ইনশাআল্লাহ না বলার কারণে নবীদের কাছে 14 দিন পর্যন্ত, নবীদের কাছে 39 দিন পর্যন্ত ওহী আসে নাই, তাহলে সেই নবীর মহব্বত যদি কোনো উম্মতের ভিতরে থাকে, তারাও যদি ভবিষ্যতে কোনো কাজ করবে, তারাও যদি আগামীকালকে কোনো কথা বলবে, সেই কথার প্রতিশ্রুতি কারো সাথে যদি দেয়, তারা ইনশাআল্লাহ বলেই বলবে। জুড়ে বলেন ঠিক না বেটি? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন অথবা 40 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছিলেন। বুঝে আইছে কিনা? আইছে না? কিসের জন্য? আমরা যদি কোনো কথা বলি যে আগামীকালকে তুমি যে টাকাটা পাইবা আগামীকালকে দিব, কয় না আমি আগামীকালকে দিব ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ শব্দটা বলার জন্য আল্লাহর যদি মর্জি হয় আগামীকালকে আসবো, আল্লাহর যদি মর্জি হয় আগামীকালকে যাব, আল্লাহর যদি মর্জি হয় আগামীকালকে দিব, ইনশাআল্লাহ কালকে যাব, ইনশাআল্লাহ কালকে দেব, ইনশাআল্লাহ কালকে আসবো। এইভাবে ইনশাআল্লাহ শব্দের মাধ্যমে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 14 দিন অথবা 15 দিন অথবা 39 দিন অথবা 40 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছিলেন। বুঝে আইছে না? আইছে না? ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসিয়া এই আয়াত নাজিল করলেন, এই আয়াতটা শুনাই দিলেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে সূরা কাহাফের কাহাফ নাজিল করে দিলেন। সূরা কাহাফ নাজিল করে আবু জাহেলের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ওগো নবীজি, আবু জাহেল কুতবা সাইবা কাফের মুশরিক বেঈমানরা যে প্রশ্ন করেছে ওই প্রশ্নের উত্তরটা হলো এই, তাদেরকে বলে দিবেন ওগো নবীজি, কাফের মুশরিক বেঈমানরা বলা বলি করতে শুরু করে দিয়েছে, আপনাকে আপনার আল্লাহ ছেড়ে দিয়েছে, আপনাকে আপনার আল্লাহ ভুলে গিয়েছেন। না গো নবীজি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন নাই। এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মা
আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিতেছেন যে বন্ধু, সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিশ্ব নবীর শানের বর্ণনা করেছেন, শুধু বিশ্ব নবীর শানের বর্ণনা করেছেন। সূরা দুহার আরেকটা নাম হলো নাতুর রাসূল, নবীজির নাত, নবীজির শান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করলেন। কি শান গাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওরে বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবী সর্বপ্রথম দুইটা জিনিসের কসম খাইলেন। কয়টা জিনিসের? কয়টা জিনিসের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতেছেন। প্রশ্ন হলো বলে হুজুর আল্লাহ কসম খাইলেন কেন? ও বাবা, আমরাও তো কসম খাই। আমরা একটা কথা লোকজনকে সত্য বলে প্রমাণিত করার জন্যে, কথার ওজন বোঝানোর জন্যে লোকজনের কাছে কসম খাইনি না খাই না? অনেক ব্যবসায়ীরা দেখবেন ব্যবসার মধ্যে গেলে পরে আপনি যখন একটা কাপড় কিনবেন তখন বলবেন এর ভাই এটার মধ্যে আমি দামাদুরি করছি না, এই যে আমার ক্যাশটার মধ্যে ধরে খুশি কয় না, আমার ক্যাশটার মধ্যে ধরে খুশি। ও যারা নাকি স্টার্টিং করে গাড়ি চালায় এর কাছে একটা কথা বলে এই যে আমার স্টার্টিংটার মধ্যে ধরে খুশি, বোঝা গেল গাড়িটা তার কাছে দামি না না দামি। এই পর্যন্ত কি দেখছেন কোনো মানুষ জুতার কসম খাইছে? শুনছেন? মানুষ যত মানুষ কসম খায় দামি জিনিসের কসম খায়। জুড়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনও সেই দুহার মধ্যে দুইটা জিনিসের কসম খাইলেন। কয়টা জিনিস? আরো জোরে বলেন। দুইটা জিনিসের কসম খাইলেন। এই দুইটা জিনিসের যে কসম খাইলেন, এই দুইটা জিনিস কি কম দামি জিনিস? কসম খাইলেন কেন? আল্লাহ পরবর্তী সময় যেই কথাগুলা বলতেছেন সেই কথাগুলার ওজন বেশি, সেই কথাগুলার লোড বেশি, সেটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এর বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম খাইলেন। প্রথম নাম্বার হইল আল্লাহ দুহার কসম খাইলেন ওয়াদ-দুহা। দুহা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? দুহা বলতে সকালবেলার উজ্জ্বল আলোর শপথ করলেন। সকালবেলা যখন সূর্যটা উদয় হয়, সূর্য যখন উদয় হয়, সূর্য উদয় হলে পরে অন্ধকার থাকেনি। কথা কয় না? সূর্য উদয় হলে অন্ধকার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম খাইলেন। অর্থ হলো সূর্য উদয় হওয়ার পরে, সূর্যের যখন আলো বাড়িয়া যায়, সূর্যের আলো যখন বাড়তে থাকে, দ্বিপ্রহরের আগ পর্যন্ত যেই সময়টা থাকে সেই সময়টাকে দুহা বলা হয়। সেই সময়টার দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এর বন্ধু শুনো, সেই সময়টার দাম দুনিয়ার লোকজনের কাছে আছে। যারা ধর্মের কাজ করে তাদের কাছেও সেই সময়টার দাম আছে, যারা দুনিয়ার কাজ করে তাদের কাছেও সেই সময়টার দাম আছে। ধর্মের কাজ করে যারা, দুনিয়ার কাজ করে যারা, প্রত্যেকের কাছে সেই সময়টার দাম আছে। দিনের কাজ করে যারা, তাদের কাছে যেমন এই সময়টার দাম আছে, দুনিয়াদারি যারা করে তাদের কাছেও সেই সময়টার দাম আছে। এর বন্ধু শুনো, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে, কিসের পরে? ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে অবস্থান করে, তাসবিহ তাহলিল পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, করতে 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 ইশাকের সময় যখন হইয়া যায়, সূর্যটা যখন উদয় হইয়া, সূর্যের লাল রূপটা যখন দূর হইয়া যায়, সূর্যের আলো যখন পড়তে থাকে, সেই সময়টাকে ইশাকের সময় বলা হয়। জোরে বলেন। ইশাকের সময় বলা হয়। ওই সময় যদি কোনো মানুষ দুই রাকাত করে 4 রাকাত ইশাকের নামাজ পড়ে, রাকাত 2 রাকাত করে যদি তারা কোনো মানুষ ওই সময় 4 রাকাত ইশাকের নামাজ পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উমরা এবং একটা কবুলিয়ত হজের সওয়াব দান করবে। তাহলে যারা দিনের কাজ করে তাদের কাছে সেই সময়টার দাম আছে না নাই? আর যারা দুনিয়াদারি কাজ করে তাদের কাছেও সেই সময়টার দাম
ব্যবসা যারা করে ব্যবসার মধ্যে ওই সময়টার মধ্যে চলে যায়, ঠিক না বেঠিক? যারা কৃষি কাজ করে তারা ওই সময়ের মধ্যে হাওয়ারের মধ্যে চলে যায়। প্রত্যেকের ভিতরে একটা কথা থাকে, সকালবেলা যদি সূর্যের তাপ বাড়ার আগে যদি আমি কৃষি কাজ করতে থাকি, ওই সময় কাজ বেশি ছাড়ায়। কথা বলে না, সূর্যের তাপ বাড়ার আগে কাজটা যে স্পিড থাকে, সূর্যের তাপ যখন বেশি বাড়িয়া যায় তখন কি কাজের স্পিডটা থাকে? তাহলে এই সময়টা দুনিয়াদারের কাছে যেমন দামি, দিনদারের কাছেও কি দামি। ওই দামি জিনিসটার শপথ করলেন, দুহার কসম, স্বাস্থ্যের কসম, সকালের সূর্যের আলোর কসম খাইয়া আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। 2 নম্বর হলো রাত্রের কসম খাইলেন। কিসের কসম? রাত্রের কসম। রাত্রের কসম বলতে কোন সময়ের কসম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাইল, রাত্রের কসম, ইদা সাজা, যখন রাত্রটা অন্ধকারে নিমজ্জিত হইয়া যায়, মানুষ যখন নিজম হইয়া যায়, ওই সময়ের কসম খাইলেন। মানুষ নিজম হইয়া গেলে ওই নিজম সময়টা দিনদারের কাছেও দামি, ওই নিজম সময়টা দুনিয়াদারের কাছে দামি। এর বন্ধু শুনো, দিনদারের কাছে রাত্রি নিজম অবস্থায় দাবি কেন? মানুষ যখন ঘুমের ঘরে চলে যায়, সকল কিছু যখন নিজম হইয়া যায়, মানুষ যখন নীরব নিস্তব্ধ হইয়া যায়, তখন সময় যারা দিনদারওয়ালা তখন তারা উঠিয়া যায়, উযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আল্লাহর দরবারে রুনাজারি করতে থাকে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে, আল্লাহর দরবারে তারা দাঁড়াইয়া নামাজ পড়ে, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে। ওরে বন্ধু, ওই সময়টার দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় সামায়ে দুনিয়ার মধ্যে আসে, কি প্রথম আসমানের মধ্যে সামায়ে দুনিয়া, প্রথম আসমানের মধ্যে আসি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কে আসো অভাব অনটনের মধ্যে আসো, আমার কাছে অভাব অনটন দূর করার জন্য রিজিক চাও, আমার নাম রাজ্জাক, আমি তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কে আসো গুনার মধ্যে হাবুডাবু কাচ্ছ, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলা মাফ করিয়া দিব। এমনি ভাবে কে আসো অসুস্থ অবস্থায়, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাদেরকে সুস্থ করে দেব। এই জন্য রে বন্ধু, ওই রাত্রের নিজম সময়টা দিনদারের কাছে যেমন দামি, দুনিয়াদারের কাছেও দামি। দুনিয়াদারের কাছে দামি কেমন? সমস্ত দিন দুনিয়াবি কাজকর্ম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, রাত্র যখন গভীর হয় তখন তার ঘুমটাও ভারী হয়, ঠিক না বেঠিক? ঘুম যখন ভারী হয় তাহলে তার শরীরে যে ক্লান্তি আছে সবগুলা দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিসের কসম খাইলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওই হলো আয়াতের শব্দের অর্থের কসম। ওরে বন্ধু, আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে দুহারও আরেকটা তাফসীর করেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, এরও আরেকটা তাফসীর করেছেন। দুহার তাফসীর কি করেছেন? তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার কথা বলতেছেন। আল্লাহ বলেছেন ওয়াদুহা, ও গো নবীজি দুহার কসম, এর অর্থ হলো আপনার সুন্দর চেহারার কসম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুহা বলে কসম খাইলেন। ওয়াদুহা, ও গো নবীজি দুহার কসম মানে আপনার সুন্দর চেহারার কসম। নবীজির চেহারা সুন্দর ছিল না ছিল না? আরো জোরে বলেন,
সুন্দর ছিল, কত সুন্দর ছিল রে বন্ধু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসু ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামায়ে ফাইন্না শামসা তাতলাউ বা'দাল ফজর ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশায়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার মায়ের নবীর উম্মতেরা শুনো, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় সকালবেলা পূর্ব আকাশে, আর আমার সূর্যটা উদিত হয় আশার নামাজের পরে আমার হুজরার ভিতরে। ওগো বিশ্বনবী বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন আশার নামাজের পরে আমার হুজরার ভিতরে প্রবেশ করে, নবীজির চেহারার সৌন্দর্যতার কারণে আমার ঘরটা এতই আলোকিত হইয়া যাইতো, সুয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইতে পারতাম। সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? আরো জোরে বলেন, সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? এর বন্ধু শুনো, হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর দুধ মা, দুধ পান করানোর পরে যখন আমেনার কাছে যখন বিশ্ব নবীকে নিয়ে আসেন, হালিমা ডাক দিয়ে বলে, আমেনা, আমার এই বয়সে কত সন্তান লালন পালন করলাম, কত সন্তানকে দুধ পান করাইলাম, ও গো আমেনা, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দিয়ে বলে, হালিমা, তুমি তো গ্রামের মানুষ, আর আমি হলাম মক্কা শহরের মানুষ। শহরের মধ্যে কত দেশ থেকে কত মানুষ আসে, আমি এই পর্যন্ত কত মানুষ দেখলাম, কত কত সুন্দর সুন্দর বাচ্চাদেরকে দেখলাম, আমার শিশু মুহাম্মদের মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। হালিমা বলে, এত সুন্দর বাচ্চা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমেনাও বলে, এত সুন্দর সন্তানের শিশু মুহাম্মদের মতো কাউকে আমি দেখি নাই। জিবরাইল আমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, হালিমা বলেছে কোনোদিন এত যেমন সুন্দর সন্তান দেখে নাই। আমেনাও বলেছে কোনোদিন সুন্দর সন্তান দেখে নাই। আল্লাহ গো, আমাকে একটু অনুমতি দাও, আমি তাদের সাথে একটু শেয়ার করতে চাই। জিব্রাইলকে আবার আল্লাহ বলেন, যাও, অনুমতি দিলাম। জিব্রাইল আমিন আসিয়া আমেনা হালিমাকে ডাক দিয়ে বলেন, ও হালিমা, তুমি বলেছো শিশু মুহাম্মদের মতো কোনোদিন সন্তান কোনোদিন এমন সুন্দর সন্তান দেখো নাই। ও আমিনা, তুমিও বলেছো এমন শিশু সন্তান তুমি আর কাউকে দেখো নাই। আমি জিব্রাইল বলতেছি, আমি এই পৃথিবীতে কতবার আসছি, কত দিকে গেলাম, কত জায়গায় ঘুরলাম, কত নবীর কাছে গেলাম, কত নবীর কাছে ওহি আনলাম, এই পর্যন্ত আমি জিব্রাইল কোনোদিন এত ওই মুহাম্মদের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিব্রাইল, আমি আর বাকি থেকে লাভ নাই। ও জিব্রাইল শুনো, হালিমা বলেছে দেখে নাই, আমেনাও বলেছেন মুহাম্মদের মতো শিশু সন্তান আর কাউকে দেখে নাই। তুমি জিব্রাইলও বলেছ তুমি এমন মানুষ আর কোনোদিন দেখো নাই। ও জিব্রাইল, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি যত সমস্ত সৃষ্ট জীব আমি বানাইছি, আমার বন্ধু বিশ্বনবীর মতো আমি কাউকে সুন্দর করে সৃষ্ট করি না। আমার বন্ধুর মতো আমি অন্য কোনো সৃষ্ট জীবদের সৃষ্টিই করি নাই। এতে করে বোঝা গেল নবীজি সুন্দর ছিল না ছিল না? নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে তুমি কত সুন্দর। নবী গো তুমি কত সুন্দর, নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে তুমি কত সুন্দর। নবী গো তুমি কত সুন্দর। খোদ প্রভু তোমারে সুন্দর করিয়ারে বানাইয়া সারিল আধার ভুবনে, তোমার আলু পেয়ে
আধার গেল কেটে, তোমার কাছে আছে কি মন্তর। নবী গো তুমি কত সুন্দর, নবী তোমার কাছে চাঁদও যে হার মানে, তাহলে তুমি কত সুন্দর। নবী গো তুমি কত সুন্দর। আপনার আমার নবী সুন্দর ছিল না ছিল না? এর বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা, ওগো নবীজি আপনার সুন্দর চেহারার কসম করে বলি, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করে বলি। কি ওয়াদুহা বলতে তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি বলেন, দুহা শব্দ দিয়া বুঝাইছেন আল্লাহ, ওগো নবীজি আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা বলেছে আল্লাহ বলেছেন, ওগো নবীজি আপনার সুন্দর কচকচে কালো চুলের কসম করে বলি। ওগো নবীজি কাফের মুশরিক বেঈমানরা বলেছে আমি আল্লাহ আপনাকে বলিয়া গেছি, আমি আল্লাহ আপনাকে ছাড়িয়া দিছি। না গো নবীজি না, মা বদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, মা বদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নাই, আপনার প্রভু আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবীজি কসম করে বলছি আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আপনাকে বলতে পারি না, আমি আপনাকে ছাড়তে পারি না, আমি আপনার উপর অসন্তুষ্ট হতে পারি না। ও নবীজি আমার জন্য সকল নবীরাই সব কিছু করেছেন, কিন্তু আমি আপনার জন্য সব কিছু করতে পারি না গো নবী। কাফের মুশরিক বেঈমানরা বলছে আপনাকে আমি ভুলে গেছি, আপনাকে আমি ছাইরা দিছি। না গো নবী না, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই। ও গো নবীজি এই যে 40 দিন পর্যন্ত অথবা 15 দিন পর্যন্ত আপনি কষ্ট করেছেন, কষ্ট করছে কি না? আপনার সাহাবীরা কষ্ট করেছে। ও গো নবীজি কষ্ট করেন, কষ্ট করেছেন, কিন্তু প্রত্যেকটা কষ্টের পরে একটা সুখ আছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও গো নবীজি আপনার প্রথম জীবনটা হলো, প্রথম জীবনের চাইতে পরের জীবনটা অনেক সুখময়, আপনার প্রথম জীবন চাইতে পরের জীবনটা অনেক সুখময়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম জীবন থেকে আপনার শেষের জীবনটা হলো সুখের, প্রথম জীবন থেকে আপনার শেষের জীবনটা হলো উত্তম। এর অর্থ হলো নবুয়তের প্রথম যুগটা আপনার জন্য কষ্টের, আপনি যখন নবুয়তের প্রথম যুগে মাক্কি জীবনটা হলো আপনার জন্য কষ্টের। ওগো নবীজি মাক্কি জীবনে অনেক কষ্ট করতেছেন, কিন্তু আপনি যখন মাক্কি জীবনী ছেড়ে মদিনায় যাবেন আপনার কষ্ট আর থাকবে না, আপনার কষ্ট দূর হয়ে যাবে। ওরে বন্ধু মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর দ্বারা বুঝাইছেন নবী গো দুনিয়ার জীবনটা আপনার জন্য কষ্টের হতে পারে, কিন্তু আখিরাতের জীবনটা আপনার জন্য কষ্ট না। মাক্কি জীবনটা আপনার জন্য কষ্ট হতে পারে, মাদানী জীবনটা আপনার জন্য কষ্ট না। এর বন্ধু শুনো, ঠিক তেমনি ভাবে উম্মতি মুহাম্মাদের জন্য যদি কোনো সময় কষ্ট আসে রে বন্ধু, মনে মনে চিন্তা করতে থাকবেন এই জীবনটা চিরস্থায়ী না, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, কষ্টের অবসান ঘটিয়া যাবে। মুমিন মুসলমানের জন্য আখিরাতের জীবনটা হলো সুখের জন্য, সুখের জীবন মুমিন মুসলমানের জন্য দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনটা হলো উত্তম। জুড়ে বলেন ঠিক না বেঠি? দুনিয়ার জীবন চাইতে পরকালের জীবনটা মুমিন মুসলমানের জন্য উত্তম, ঠিক না বেঠি? ও গো নবীজি মাক্কি জীবনটা আপনার জন্য কষ্টের, কষ্টের কিনা? কত কষ্ট করেছে রে বন্ধু মাক্কি জীবনীতে। নবীজি যখন দিনের দাওয়াত দেয় মক্কার লোকেরা কালমা পড়ে মুসলমান হয় না, তারা কালমা গ্রহণ করে না, ঠিক না বেঠিক? এর বন্ধু শুনো, মাদানী জীবনটা নবীর জন্য সুখের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীর মুবারকের মধ্যে একদিন তৈল দিতেছে, তৈল কি দেয়, তাকাইয়া দেখে নবীজির শরীরের মধ্যে কি যেন কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আপনার জীবনে কোনো সময় বসন্ত হয়েছিল নি? বসন্ত বোঝেন? ফক্স,
ও গো নবীজি, আপনার শরীরের মধ্যে কোনো সময় গোড়াগাড়ি হয়েছিল কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, হঠাৎ করে তোমার মুখে এমন প্রশ্ন, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে কি জানি কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে নবীজির চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করছে। নবীজি আর কথা বলতে পারে না, ঠোঁটের মধ্যে কামড়াইয়া ধরে আওয়াজ বের হয়ে যেতে চায়। এমন ভাবে নবীজি কাঁদতে শুরু করে দিয়েছে। নবীজির কান্না দেখিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদম মুবারক ধরে কান্দে। ওগো নবীজি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কখনো ভাবতে পারি নাই এই প্রশ্ন করলে পরে আপনার চোখে পানি আসবে, কখনো ভাবতে পারি নাই এই প্রশ্ন করলে পরে আপনার মনে কষ্ট যাবে। ওগো নবীজি, মাফ চাই, আমাকে মাফ করিয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দেন, নবীজিও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ওরে বন্ধু, এক পর্যায়ে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তোমার এই প্রশ্নের মাধ্যমে আমার মনের মধ্যে কোনো দুঃখ পায় নাই, কিন্তু তোমার এই প্রশ্নটা আমাকে একদিন দুঃখের কথা স্মরণ করাইয়া দিছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরে, ওগো নবীজি, সেটা কোন দিন যেই দিনের কথা স্মরণ হইয়াই আপনার চোখে পানি এসে গেছে? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, মক্কা মজমিনে যখন আমি কালিমার দাওয়াত দিতেছিলাম, কালিমার ইসলামের শুরু লোক নেই, মক্কার লোকজন যখন কালিমা গ্রহণ করে না, চলে গেলাম তায়েফের ময়দানে। মনে মনে ভাবলাম তায়েফের লোকজন ইসলাম গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে, একাত্মবাদের দাওয়াত গ্রহণ করবে। তায়েফের মাঠে যখন গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, ও আয়েশা, তায়েফের লিডারদের সাথে যখন কথা বললাম, তাদের সাথে কথা বললে পরে ভাবলাম তাদের সাথে কথা বললে পরে তারা যদি কালমা গ্রহণ করে, তারা যদি আমাকে সাপোর্ট দেয়, সাধারণ পাবলিক এমনি কালমা পরে মুসলমান হয়ে যাবে। না রে আয়েশা, না, ওই তায়েফের লিডাররা আমার পিছন থেকে বৃষ্টির মতো তারা পাথর নিক্ষেপ করতেছিল। ও আয়েশা, তাদের শরীর, তারা যখন পাথর নিক্ষেপ করতেছিল, তাদের পাথরগুলা আমার শরীরের মধ্যে পড়িয়া পড়িয়া শরীর পেটে পেটে রক্ত বের হইতেছিল। ও আয়েশা, সাথে ছিল যায়েদ ইবনে হারেসা। পাথর যেই দিক থেকে আসতো, যায়েদ ইবনে হারেসা যাইয়া পিঠ পাটিয়া দিত, আমার শরীরের মধ্যে যেন না পড়ে। কিন্তু একদিক দিয়া যায়েদ পিঠ পেতে দিছে, আর অপর দিক দিয়া কাফেররা আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করছে। আয়েশা রে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি বেহুশ হইয়া যাইতাম, আমি বসে যাইতাম, ওই তায়েফের যুবকেরা আবার আমাকে দাঁড় করাইয়া দিয়া আবার পাথর নিক্ষেপ করত। আমি বসিয়া যাইতাম, তারা আবার আমাকে দাঁড় করাইয়া পাথর নিক্ষেপ করত। ওরে আয়েশা, তোমার এই কথার মাধ্যমে আমার সেই দুঃখের দিনের কথা স্মরণ হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, বাকি জীবনটা আপনার কষ্টের হতে পারে, কিন্তু মাদানী জীবনটা আপনার জন্য কষ্ট না। ইহকালটা আপনার জন্য কষ্টের হতে পারে, পরকালীন জীবনটা আপনার জন্য কষ্টের না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা আমাদের জন্য কষ্টের হতে পারে, পরকাল জীবনটা আমাদের জন্য কষ্টের না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালের সকল কষ্টকে